আমাদের দেশটা দালালে অস্থির হয়ে গেছে। এই ধরনের দালালদেরকে চিহ্নিত করার জন্য আমার মনে হয় যে কিছুদিনের জন্য হইলো জামাতের এত ক্ষমতা আসা উচিত। তামিম ইকবাল দালাল কিনা আমি সঠিক সেটা জানি না, কিন্তু যে কথাটা নাজমুল বলছে, নাজমুল ইসলাম বলছে, আমার মনে হয় সেই সঠিক। কারণ এই দেশে যারা সঠিক কথা বলে তারা কিন্তু নাই। যেমন হাদির কথা যদি আমি বলি, সে সঠিক কথা বলার কারণে সে দুনিয়াতে নাই। তো ওই বেড়া সঠিক কথা বলার কারণে আজকে তাকে পদত্যাগ করার জন্য বাধ্য করা হইতেছে। আমি মনে করি যে মানে যে যার অবস্থান থেকে সত্যি কথা বলবে সেই আসলে এই দেশে খারাপ হয়। তো আমার কাছে মনে হয় ওই লোকটাই ভালো। ওই লোকটাই আসলে উচিত কথা বলছে, এর জন্য একটা খারাপ না। দালাল দুজন না হয়তো আপনি বিপিএল এর একটা ম্যাচ দেখেন, একজন উপদেষ্টা যে বলে গেল যে এখানে দালালে ভরাই গেছে, দেশ বিক্রি হয়েছে, কত টাকার দরকার ছিল আমাকে বলো। আমি মনে করি উনার কথাটাই সঠিক। আপনি দেখেন মিরাজের মতো একটা প্লেয়ার, শেখ মেহেদী মিরাজের সাথে যদি তুলনা ধরি আমি, শেখ মেহেদীর চেয়ে 70 গুণে মিরাজ ভালো। মিরাজ যে জায়গায় ওভার প্রতি আপনার লাগতেছে 11-12 পেরা, সে জায়গায় সে কিভাবে প্রত্যেকটা বল মানে রিসিভ করতেছে, মানে ঠেক দিতেছে। আমার তো মনে হয় যে আমি সরাসরি ওরে দালাল বলি। মিরাজরে যে দালাল বললে আকৃতি দেয়, আসলে এদের লজ্জা নেই। লজ্জা থাকলে স্টেডিয়ামে ঢুকার পরে হাজার হাজার দর্শক তাদের দালাল বলতেছে। তাদের সম্মান বুঝতে আসলে তারা সম্মান বুঝটা বুঝে না, তারা বুঝে টাকা। তারা আসলেই অরিজিনাল দালাল। দালাল যদি না হইতো 50,000 মানুষ দর্শক বা 20,000 দর্শক জিজ্ঞা এক সুরে বলতেছে দালাল, ভারতের দালাল। আমি হলে, আমাকে কেউ যদি এখানে বলে তুই দালাল, আমি এই জায়গায় আসবোই না। যদি আমি দালাল হয়ে থাকি তাহলে আসবো, যে ওরা বলুক আমার তো টাকা পাইতেছে আমি দালাল। আর দালাল না হইলে আমি শর্মে এই জায়গাতে সরে যাবো যে আমার দালাল বলতেছে কেন। যে আসলে এই দেশের মানুষ দালাল যতদিন থাকবে, না টিকেট, না দেশ, না সরকার, না জনগণ, না নিজের পরিবার, না সমাজ, না নারী, না পুরুষ, কেউই ভালো হবে না।